জয় মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রীগুরুজি প্রদীপ গাঙ্গুলি। আমি এখন আসি পাতালচণ্ডীতে। দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা হচ্ছে বাবা তিননাথের একটি থান। এই তিননাথের সামনে থানের সামনে আমি বসে আছি। দেখেন এটা হচ্ছে পাতালচণ্ডী। বিরাট সুন্দর একটি জায়গা। তো এই পাতালচণ্ডীতে আমি এসছি একটা কাজের জন্য। তো সেখানে যেহেতু এসছি সেখানে একটা ভিডিও না দিলে হয়, না করলে হয়। আমি একটি মন্ত্র দিচ্ছি যেটি হচ্ছে নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র। এই নজরবন্দি ইন্দ্রজাল মন্ত্র দিয়ে আপনারা বহু কাজ করতে পারবেন। যেমন হচ্ছে কি, যার উপর এটি অ্যাপ্লাই করবে সে সঙ্গে সঙ্গে সম্মোহিত হয়ে যাবে, সে বশীভূত হয়ে যাবে। এবং এই সম্মোহিত বশীকরণ মন্ত্রর আগে একটা হচ্ছে কি বীজ মন্ত্র থাকে, যেটা জপ করে নিতে হয়। অ্যাকচুয়ালি কী করা যাবে, দেখা যাচ্ছে কাউকে দিয়ে আপনি কর্ম করাতে চান, কাউকে বশীকরণ করতে চান, কাউকে হচ্ছে গিয়ে কারোর চোখে আপনি হচ্ছে রাজা রাজা হয়ে থাকতে চান, কাউকে প্রেমে ফাঁদে ফাঁসাতে চান, বা কাউকে দিয়ে কাজ করাতে চান, সে কোনোভাবে সে কাজটি করে দিচ্ছে না। সে আপনার প্রেমিক প্রেমিকা, আপনার ঘরের বউ, আপনার বাপ মা, গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর, পাড়া প্রতিবেশী, পৃথিবীর যেই হোক না কেন, যার উপরে আপনি এই ক্রিয়াটি করবেন সেই সম্মোহিত হবে, বশীভূত হবে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কাজ হবে। ব্যাপার হচ্ছে, প্রথমে একটি বীজ মন্ত্র আছে, যে বীজ মন্ত্র শনিবার রাত্রেবেলা মাত্র 1008 বার জপ করে মন্ত্রটা সিদ্ধি করে নিতে হয়। যখন মন্ত্র সিদ্ধি করবেন তখন আপনার মুখ থাকবে দক্ষিণ দিকে, আর সামনে একটি ঘিয়ের বাতি ধূপ ধূপকাঠি জ্বালাই নিয়ে কাজে বসবেন। এবার হচ্ছে কি, দেখা যাচ্ছে 1008 বার সিদ্ধি করার পর মন্ত্রটি সিদ্ধি হয়ে গেলে, আর যখন মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে তখন চোখে এক প্রকার হচ্ছে একটা আলোর জ্যোতি চোখে পড়বে। মানে 1008 বার 10 করে জপ করে যখন কমপ্লিট হবে তখন চোখে একটা আলাদাই আলোর জ্যোতি, আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। যতক্ষণ সেটা চোখে আলোর জ্যোতি না পড়বে ততক্ষণ কিন্তু মন্ত্র সিদ্ধি হবে না। কারো 108 বারে হয়, কারোর হচ্ছে 500 বার হয়, কারো 1008 বারে হয়, বা কারোর একটু সময় লাগে। মন্ত্র সিদ্ধি হয়ে গেলে কিন্তু যে কোনো কাজ আপনি করতে পারবেন। তো মন্ত্র সিদ্ধি হয়ে যাবে। মন্ত্র সিদ্ধি হওয়ার পর সেই মন্ত্র বীজ মন্ত্রটি কি, বীজ মন্ত্রটি হচ্ছে ওম দর্শনায় উত্তাং কুরু কুরু সাহা। ওম দর্শনায় উত্তাং কুরু কুরু সাহা। এই মন্ত্র 1008 বার জপ করবেন। 1008 বার জপ করার পর চোখে যখন জ্যোতি দেখা দেবে, মানে জ্যোতি ফুটবে, তখন যে নজরবন্দি মন্ত্রটি আছে, এই নজরবন্দি মন্ত্র, এই নজরবন্দি মন্ত্র মাত্র 21 দফা দপ 21 দফা দপ করে নেবেন। মানে 21 দফা জপ করলে মুখস্থ হয়ে যাবে, সহজ মন্ত্র। এবার মন্ত্রটি যখন আপনার সিদ্ধি হয়ে যাবে, বীজ মন্ত্রটি জপ করা মানে সিদ্ধি হয়ে গেলে উপরের মন্ত্রটি দিয়ে নজরবন্দি করা যাবে। মানে উপরে যে মন্ত্রটি আমি দেবো সেটি যে নজরবন্দি করতে পারবেন। তখন ইন্দ্রজাল মন্ত্রটি যাকে বশ করবেন, যার দিকে তাকিয়ে চোখে চোখ রেখে মন্ত্রটি মাত্র 3 বার যখন পড়বেন, পাঠ করার সঙ্গে সঙ্গে যে ব্যক্তির দিকে তাকিয়ে আপনি মন্ত্র পাঠ করবেন তার চোখের দিকে তাকিয়ে মনে মনে 3টি ফু দিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে সে আপনার প্রতি মানে সম্মোহিত হয়ে যাবে। মানে আপনার চেহারা দেখা মাত্র সে কাবু হয়ে যাবে। সে পৃথিবীর যে মানুষ হোক, তার দিকে তাকে যদি মাত্র 3 দফা মন্ত্র যদি পাঠ করেন, তাহলে দেখবেন সে আপনার প্রতি কাবু হয়ে যাবে, সে পৃথিবীর যে মানুষই হোক না কেন। তাহলে বুঝতে পেরেছি আমি মন্ত্রটা কি, মন্ত্র কী প্রভাব, কী কাজ, কীভাবে কাজ করবেন। তো মন্ত্র হচ্ছে কি, নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা, অমুক আমার দিকে চাও, আমার ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও, দোহাই কার্তিক গণেশের মাথা খাও। কত সুন্দর মন্ত্র, ছোট্ট মন্ত্র। এই মন্ত্র জানি না কার কাছে আছে, কিন্তু আমি দিয়ে দিলাম, আপনাদের সান্নিধ্যে প্রয়োগ করবেন, অবশ্যই কাজ দেবে। কি, নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা, অমুক আমার দিকে চাও, আমার ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও, দোহাই কার্তিক গণেশের মাথা খাও। আবার বলি, নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুই মেলা, অমুক আমার দিকে চাও, আমায় ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও, ও আমার ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও, দোহাই কার্তিক গণেশের মাথা খাও। আবার বলি, নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা, অমুক আমার দিকে চাও, আমায় ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও, দোহাই কার্তিক গণেশের মাথা খাও। এটা বলতে হবে। বলার আগে আপনার হচ্ছে যে বীজ মন্ত্রটি আছে এটা 1008 বার জপ করে নেবেন, ঘির বাতি জ্বালিয়ে, এবং সামনে ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, নিয়ে আপনি এই কর্মে ব্রতী হবেন। এবং কাজ করতে গেলে শনিবার দেখে মন্ত্রটি জপ করে নেবেন। শনিবারের মধ্যে মন্ত্রটি জপ করা যখন সিদ্ধ হয়ে যাবে, এই বীজ মন্ত্রটা জপ করে নেবেন। বীজ মন্ত্র ওম দর্শনায় উত্তাং কুরু কুরু সাহা। ওম দর্শনায় উত্তাং কুরু কুরু সাহা। এই মন্ত্র 1008 বার শনিবারে জপ করা মাত্র সিদ্ধি হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে এবার নজরবন্দি মন্ত্র মুখস্থ করে নেবেন।
নজরবন্দি মন্ত্র মুখস্থ হয়ে গেলে যার দিকে তাকিয়ে এই নজরবন্দি মন্ত্র কি নজরবন্দি তোলা তোলা চারি চোখে জুড়ি মেলা অমুক আমার দিকে চাও আমার ছাড়া অন্যদিকে বাড়াও যদি পাও দোহাই কার্তিক গণেশের মাথা খাও, এই মন্ত্রটি মাত্র 3বার তার চোখের দিকে তাকিয়ে যদি পাঠ করেন, দম করেন, আওড়ান, তাহলে সে সঙ্গে সঙ্গে সম্মোহিত হয়ে যাবে, বশীভূত হবে। মানে আপনার দিকে সে পাগলিনের মতো ছুটে আসবে, আপনার দিকে সে কী কারণ আসবে সে নিজেও জানে না। এমন একটি প্রভাবশালী, এমন একটি পাওয়ারফুল এবং এমন একটি শক্তিশালী একটি মন্ত্র, প্রয়োগ করলেই কাজ হবে। এগুলো মন্ত্র তোর নেই। মেন বক্তব্য হচ্ছে অবশ্যই ক্রিয়া করতে গেলে প্রথমে হচ্ছে গিয়ে জাবান শুদ্ধ করে রাখা অতি আবশ্যক। মিথ্যে বলা যাবে না, এই মুখে অকস্মাৎ খাওয়া যাবে না, অকথা কুকথা বলা যাবে না, সবসময় সাত্ত্বিক উপায় থাকতে হবে। সবসময় চেষ্টা করবেন যাতে শরীরে কোনো নেগেটিভ জিনিস, নেগেটিভ চিন্তা ভাবনা বা নেগেটিভ নোংরা উচ্ছিষ্ট খাবার, উচ্ছিষ্ট মনোভাব সেগুলো যাতে না থাকে। যখন মন্ত্রটি জপ করবেন শনিবার দিন চেষ্টা করবেন হচ্ছে গিয়ে শনিবারের দিন চেষ্টা করবেন কোনো প্রকার আমিষ জাতীয় খাদ্য, মাছ, মাছি, আন্ডা, সারাপ এগুলোর দিকে যাতে না যেতে। এই মন্ত্র যদি শুধু একবার মুখস্থ করে নিতে পারেন, এই বীজ মন্ত্র সহ এই ইন্দ্রজাল বশীকরণ মন্ত্রটি, আপনি এর দ্বারা অনেক কিছু করতে পারবেন। মানে আপনাকে আমি বলে বোঝাতে পারছি না, আপনি এই ইন্দ্রজাল বশীকরণ মন্ত্র দিয়ে অনেক কিছু করতে পারবেন। মানে এর যে এত প্রভাব, এত কাজ। বক্তব্য হচ্ছে গিয়ে কাজ করলে হবে না, কাজ করার আগে মন্ত্র চৈতন্য আনা অতি আবশ্যক, অতি প্রয়োজন। কাজ করার আগে অবশ্যই মন্ত্রটি সিদ্ধ করে নেবেন এবং মন্ত্র সিদ্ধ হয়ে গেলে যে মন্ত্রটি দেওয়া হয়েছে সেই মন্ত্রটি প্রয়োগ করবেন। প্রয়োগ করলে ইন্দ্রজাল মন্ত্রটি প্রয়োগ করলে কাজ হবে। জয় মা জয় মৃত সঞ্জীবনী। আমি একটি অতি দুর্লভ একটি মন্ত্র দিলাম, অবশ্যই প্রয়োগ করবেন, কাজ হবে। সঠিকভাবে সঠিক ওয়েতে সঠিক গুরুর সান্নিধ্যে যেয়ে মন্ত্রের ভেদ গুণ জেনে তারপরে কাজ করবে। এই মন্ত্রের আরও অনেক রকম ভেদ আছে, যেটি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বিস্তারিত বলা আমার মনে হয় না ঠিক হবে। যে কারণে যতটুকু দিলাম বা যতটুকু নিয়ম খুলে দিলাম, যতটুকু ভেদ খুলে দিলাম, ততটুকু দিয়েই যদি কার্য করেন এই দিয়েই কাজ হবে। অতিরিক্ত জিনিস, অতিরিক্ত খলসা করে আমি দিলাম না, যতটুকু দিয়েছি ততটুকু কাজ করতে পারবেন। এই মন্ত্র দিয়ে কিন্তু বহু কাজ করা যায়, এটা দিয়ে বহু কাজ করা যায়। প্রেত সম্মোহন করা যায়, প্রেত শক্তিকে সম্মোহিত করা যায়, তাদের দিয়ে বহু কাজ করানো যায়। তাই বলছি এই ধরনের ক্রিয়াকলাপ করার আগে ভাববেন এবং এই ধরনের ক্রিয়াকলাপ করার আগে নিজেকে রেডি করে নেবেন প্রপার। কাজ করার আগে অবশ্যই হচ্ছে শরীর বন্ধ করে নেবেন এবং কেউ যদি বাড়ি বসে কাজ করেন অবশ্যই বাড়ি বন্ধন দিয়ে নেবেন। তারপর বাড়ি বন্ধন দিয়ে নেবেন। বাড়ি বন্ধন যাওয়ার পরে কাজে করতে যাবেন। সাধারণ মানুষ এই ধরনের ক্রিয়াকলাপ না করে সেটাই ভালো। যারা ওঝা, গুণিন, আলেম, তান্ত্রিক, জ্যোতিষ একমাত্র তারাই কর্ম করবেন। যারা তন্ত্ররূপে অভিষিক্ত, সাত্তাভিষেক, কন্যাভিষেক, রাজ্যাভিষেক, সাম্রাজ্যাভিষেক বা যে কোনো একটি অভিষেক হয়ে গেছে, বা তন্ত্ররূপে যারা দীক্ষিত, যারা তন্ত্রের আচার কুলাচার সব বোঝে, একমাত্র তারা এই ধরনের ক্রিয়ায় ব্রতী হবেন। সকলের পক্ষে এগুলো মন্ত্র কিন্তু খাটে না। আবার বলি জনসাধারণের জন্য কিন্তু এগুলো মন্ত্র না। যারা অ্যাকচুয়ালি হয়েছে তন্ত্রের পথের প্রতীক, তন্ত্র নিয়ে চর্চা করে, তন্ত্র নিয়ে ক্রিয়াকলাপ করেছেন এবং তন্ত্রটাকে নিয়ে আসেন, অ্যাকচুয়ালি 24 ঘন্টা তন্ত্র নিয়ে থাকেন, অন্যত্র কোনো কাজ নেই যাদের, একমাত্র তারাই এই ধরনের ক্রিয়াকলাপ করবেন, কাজ হবে। মানে যেটা করব সেটা মন দিয়ে করব এবং ডিপলি করব, তাহলে সেই কাজে হচ্ছে সাকসেস পাওয়া যায়। আমি এই জিনিস করছি, করার সঙ্গে 12 রকম কাজ করছি, মন্ত্র কিন্তু কাজ করে। যেহেতু 12 রকম কাজ করতে গেলে এই মন্ত্রশক্তি কী হয় যে একটা কাজ করতে গেলে আপনার 10 জায়গায় দিতে হবে, 10টা মানুষের চলতে হবে, সেখানে 10 রকম মিথ্যে করতে হবে, সেক্ষেত্রে মন্ত্র কিন্তু পাওয়ার কমে যায়। জয় মা জয় মৃত সঞ্জীবন। অনেক কথা বললাম, আমি আমার সামান্য উপস্থাপন সম্পূর্ণ করলাম। জয় মা জয় মৃত সঞ্জীবন।